এখন কথা বলবো যাদের 5 ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনাইটেড ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, এই যে 5টি ব্যাংক আছে, এই ব্যাংকগুলোতে যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য কিন্তু একটি সুসংবাদ রয়েছে যে আপনারা এতদিন যারা আপনার এনআইডি বাদে যে জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করছেন তাদের জন্য মূলত আজকের খবরটি। যে দেখুন, যে আপনারা যারা এতদিন অর্থের জন্য ঘুরছেন, যে আপনার এনআইডি বাদে যে জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট দিয়ে যাদের অ্যাকাউন্ট ছিল তাদেরকে কিন্তু এতদিন যাবৎ অর্থ প্রদান করছিল না। আপনারা প্রত্যেকেই জানেন যে 5টি ব্যাংক একীভূত হয়ে এখন যেটা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকের আওতায় যারা আছেন, বর্তমানে 5 ব্যাংকের গ্রাহক আছেন, তারা কিন্তু টাকা পাচ্ছিলেন না যাদের মূলত জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা আছে, অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট আছে। তো এখন আমি যেটা জানতে পারলাম, যে আমি যখন ফার্স্ট সিকিউরিটির ব্রাঞ্চে কথা বললাম তখন আমি এই বিষয় নিয়ে আমি ঘন ঘন তাদের সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমি যতটুকু বুঝি বা যতটুকু জানতে পারি সেইগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এখন যেটা জানতে পারলাম সেটা হলো, যারা আপনার জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করা আছে, সেভিং অ্যাকাউন্ট, তারা কিন্তু অর্থ পাবেন। সেজন্য যেটা করতে হবে সেটা হলো, আপনার যে জন্ম নিবন্ধন বা আপনার পাসপোর্ট সেটার একটা ফটোকপি দিবেন। পাশাপাশি আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে সেখান থেকে আপনার একটি প্রত্যয়ন পত্র নিয়ে আসবেন। অর্থাৎ আপনি যখন ইউনিয়ন পরিষদে যাবেন, যাওয়ার পরে সেখানে গিয়ে বলবেন যে আমার একটা প্রত্যয়ন পত্র লাগবে, আমি ব্যাংকে কিছু অর্থ আছে সেগুলো উঠানোর জন্য। তখন কিন্তু তারা আপনাকে একটা প্রত্যয়ন পত্র প্রদান করবে এবং এই প্রত্যয়ন পত্রের মধ্যে অবশ্যই অবশ্যই আপনার যে চেয়ারম্যান এবং সচিব আছে তাদের কিন্তু সাইন লাগে। তো এই চেয়ারম্যানের সাইন অবশ্যই নেবেন। নেওয়ার পরে এই প্রত্যয়ন পত্রটা নিয়ে আপনি ব্রাঞ্চে যাবেন। যাওয়ার পরে আপনার যখন জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি দিবেন, দেওয়ার পরে আপনার এই প্রত্যয়ন পত্র চাইবে, এই প্রত্যয়ন পত্রটা আপনি প্রদান করবেন। যদিও এটা ভিতরের সংবাদ, এটা কিন্তু আমি জানতে পারছি, কারণ অনেকেই যাচ্ছেন এইগুলো না নিয়ে যাওয়ার ফলে তারা কিন্তু আপনাদেরকে অর্থ দিচ্ছে না এবং বলতেছে কিন্তু এখন পাবেন না, পরে পাবেন। তো আমি একজনের সাথে সেখানেই আমি বসে থেকে দেখলাম যে একজন যখন প্রত্যয়ন পত্র দিছে তখন কিন্তু তারটা অ্যাক্টিভ হয়েছে এবং বলছে যে আপনার এটা শো করা হয়েছে, আপনি কালকে বা পরশুদিন এসে আপনি অর্থ তুলতে পারবেন। তো যাদের এ ধরনের সমস্যায় আছেন, যে আপনি জন্ম নিবন্ধন অথবা আপনার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করা অর্থ পাচ্ছেন না, তাদের জন্য এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ হলো, প্রত্যয়নপত্র আপনি যখন চেয়ারম্যান অফিস থেকে নিয়ে আসবেন, তখন যখন যাবেন তখন কিন্তু এটা আপনার আইডেন্টিটি ক্লিয়ার করতে পারতেছে যে আপনি এমন ব্যক্তি, আপনার এনআইডি নাই, আপনি এই ঠিকানায় বা এই অবস্থানে আছেন। তখন কিন্তু তারা এই চেয়ারম্যান সাইন থাকার কারণে তারা কিন্তু এটা শো করতেছে এবং তাদেরকে অর্থ প্রদান করতেছে। তো আপনারাও যাদের এই ধরনের সমস্যায় আছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। প্রত্যয়নপত্র নিয়ে চেয়ারম্যানের সাইন নিয়ে আপনি ইউনিয়ন পরিষদ থেকে ব্রাঞ্চে গিয়ে দেখতে পারেন। তো এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।